কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজের উদ্যোগে কামারপুকুর গ্রামকে স্বচ্ছ ও সুন্দর করে গড়ে তোলার যে প্রয়াস ও পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যার সূচনা ঘটেছিল 2015 সালে 31শে ডিসেম্বর। আজ 21শে ডিসেম্বর সেই উদ্যোগের 50তম দিন। আজ এই উদ্যোগকে সফল করার জন্য সকাল থেকে বিভিন্ন সংগঠন একত্রিত হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন চত্বরে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালনা এবং স্থানীয় 16টি ক্লাব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, কামারপুকুর লেখালেখি সংস্থা, কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন ইত্যাদির সহযোগিতায় আজ 50তম স্বচ্ছ কামারপুকুর গড়ার লক্ষ্যে সাফাই অভিযান হলো। আজ এই স্বচ্ছ সাফাই অভিযানে নেতৃত্ব দিয়েছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, সহাধ্যক্ষ স্বামী অদ্রিজানন্দজি মহারাজ, স্বামী প্রভু কৃপানন্দজি মহারাজ এবং স্বামী সুনিষ্ঠানন্দজি মহারাজ। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন দীর্ঘ কয়েক বছর ধরে প্রতিটি মাসের একটি করে রবিবার কামারপুকুর গ্রামকে স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে সুন্দর করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের একমাত্র লক্ষ্য কামারপুকুর গ্রামকে মডেল গ্রাম হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পুণ্য জন্মভূমির প্রতিটি মানুষ যাতে সুস্থ ও সবল থাকেন, সেই লক্ষ্য নিয়ে এই কামারপুকুর গ্রামকে স্বচ্ছ এবং সুন্দর করে তোলার যে প্রয়াস ও পরিকল্পনা রচিত হয়েছিল, তা সফলতার দিকে এগিয়ে চলেছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ বলেন, কামারপুকুর গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা একদিন সফল হবই। গোঘাট হুগলি থেকে সুব্রত নায়কের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা হাসপাতালে গিয়েছিলাম, সেই প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে খুব সুন্দর করে পরিষ্কার হয়েছে। সবাই আমরা খুব আনন্দ পেয়েছি। সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। আবার আপনারা সবাই আসবেন, কিন্তু পরবর্তী সময়ে আমরা জানিয়ে দেবো কবে আমাদের মিটিং হবে এবং কবে 51তম আবার হবে। এইভাবে আমরা 75তমতে পৌঁছে যাব, তারপরে 100তমতে আমরা পৌঁছে যাব। আপনাদের সকলের ইচ্ছা থাকলে, শুভেচ্ছা থাকলে, ভালোবাসা থাকলে অবশ্যই আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মভূমি এই কামারপুকুর এবং আশপাশের গ্রাম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। আমাদের যে আজকে 50তম দিনে স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা, স্বচ্ছ কামারপুকুর গড়ার যে প্রয়াস, সেই প্রয়াস সুন্দর হয়েছে, খুব সাকসেসফুল হয়েছে। সবাইকে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুরের তরফ থেকে অন্তরে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার ও প্রীতি ভালোবাসা জানাই। জয় দিন সবাই। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, জয় শ্রীমা সারদা দেবী কি জয়, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জি কি জয়, জয় রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়, জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি। আমাদের গ্রামকে স্বচ্ছ এবং সুন্দর করে তোলার যে প্রয়াস এবং পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম, আজ তার 50তম দিন। এই 50তম দিনে আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি কামারপুকুর চটিতে, বিবেকানন্দের পাদদেশে। এই এলাকাকে জঞ্জাল মুক্ত করে একটি কামারপুকুরকে একটি স্বচ্ছ এবং সুন্দর গ্রামে পরিণত করার দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই মুহূর্তে আমরা আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা এখানে রয়েছেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই প্রয়াস এবং পরিকল্পনা নিয়েই আপনাদের কাছে এসেছি। মনে রাখবেন, আপনার স্বচ্ছতার মধ্য দিয়ে গড়ে উঠতে পারে একটি সুন্দর বাংলা, আপনার স্বচ্ছতার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর কামারপুকুর, আপনার স্বচ্ছতার মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর ভারতবর্ষ। আসুন আপনারা একটি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কামারপুকুর গ্রামকে একটি দৃষ্টান্তে পরিণত করুন, যা কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজির প্রয়াস এবং পরিকল্পনাকে সফল করে তুলুন। মনে রাখবেন, আপনি যদি স্বচ্ছ কামারপুকুর গড়ে তুলতে পারেন, কামারপুকুরকে জঞ্জাল মুক্ত কামারপুকুর গড়ে তুলতে পারেন, তা ভারতবর্ষের কাছে একটি দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে পারেন, তাহলে আপনার এলাকা হবে রোগমুক্ত এলাকা, আপনার পরিবার হবে রোগমুক্ত পরিবার, আপনি হবেন সম্পূর্ণভাবে রোগমুক্ত। কাজে আসুন, আপনিও আমাদের এই প্রয়াসের সঙ্গে সামিল হয়ে যান, আপনি আমাদের এই কাজের সঙ্গে সামিল হয়ে কামারপুকুর গ্রামকে স্বচ্ছ এবং সুন্দর গ্রামে পরিণত করুন। আপনার নামটা বলুন। জগবন্ধু ঘোষ। আচ্ছা, আজ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালনায় 50তম স্বচ্ছ ভারত, স্বচ্ছ বাংলা, স্বচ্ছ কামারপুকুর গড়ে তোলার যে প্রয়াস নিয়েছিলেন, আজ তার 50তম দিন পূর্ণ হলো। 2015 সালের 31শে ডিসেম্বর থেকে এটা শুরু হয়েছিল মডেল কামারপুকুর গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য। প্রত্যেকটা মাসের একটি করে রবিবার এরকম স্বচ্ছ বাংলা
এবং মডেল কামারপুকুর গ্রাম হিসাবে গড়ে তোলার যে প্রয়াস নেওয়া হয়, প্রতি মাসে একটি করে হয়, কিন্তু আজ হচ্ছে তার 50তম। আজকে মানুষের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ার মতো। প্রায় 200 মানুষ আজকে সামিল হয়েছেন এই সব মডেল কামারপুকুর গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য। তার মধ্যে অনেক মায়েরাও আছেন, মায়েরাও এসেছেন। এই মডেল কামারপুকুর গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, লেখালেখি সংস্থা এবং প্রাক্তন ছাত্র, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল এবং কল্পতরু উৎসব কমিটি এবং 16টি স্থানীয় ক্লাব প্রত্যেকেই সামিল হয়েছেন। এরকম একটা স্বচ্ছ কামারপুকুর বা মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য যে প্রোগ্রাম, সেটাতে সামিল হয়েছেন। এবং এটার উদ্দেশ্য হলো কামারপুরবাসীকে সজাগ করা। এখানে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাদেরকে সজাগ করে দেওয়া এবং পলিথিন যেখানে সেখানে যত্রতত্র না ফেলা, সেই দিকে তাদেরকে সজাগ রাখা। এটাই হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালনায় এটাই উদ্দেশ্য যে কামারপুরকে সুন্দর করে গড়ে তোলার একটা প্রয়াস নিয়েছেন স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। প্রত্যেককে নমস্কার জানিয়ে শেষ করলাম। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এই অঞ্চলের কামারপুকুরের স্বচ্ছতা বজায় রাখতে, পরিষ্কার করতে আমাদের 50তম যে স্বচ্ছ অভিযান সেটা শুরু হয়েছিল সকাল 7টায়, এখন প্রায় শেষের দিকে হয়ে এসছে। আমরা সকলে মিলে সেখানে পরিষ্কার করছি এবং কামারপুকুরকে এটার উদ্দেশ্য কি? এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা উদ্দেশ্য বলুন। এটা উদ্দেশ্য একটাই, পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্লাস্টিক আবর্জনাকে সরিয়ে রাখা এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে সচেতন করা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই আমাদের পরিবেশ, আর মানুষকে সচেতন করা, মানুষ যাতে অ্যাওয়ার হয়। যাতে এখানে আজকে কত মানুষ জড়ো হয়েছে? প্রায় শতাধিক মানুষ জড়ো হয়েছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। প্রায় 16টা সংগঠন ছিল, তাদের মধ্যে বিভিন্ন ক্লাবের মধ্যে থেকে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে আমি নিজে এসেছি, আরো কয়েকজন সভ্য আমাদের সঙ্গে আছে। আপনার নাম? রামকুমার মণ্ডল। আপনারা আজ সামিল হয়েছেন এখানে কামারপুকুর স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা অভিযানে। আজকে আমাদের 50তম দিন। এই 50তম দিনটি আমরা পালন করছি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের উদ্যোগে। আমরা বিভিন্ন ক্লাবগুলো, বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং কামারপুকুর সাহিত্য সংস্কৃতি পরিষদ, লেখালেখি, এইগুলোর সকলের আমরা এসে এই স্বচ্ছ ভারত অভিযানে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা কামারপুকুরকে জঞ্জাল মুক্ত কামারপুকুর, পরিচ্ছন্ন কামারপুকুর গড়ে তোলা। আজকে কত লোক এখানে সামিল হয়েছিল? প্রায় 150-র উপর হবে, 150 জনের বেশি মানুষ আমরা অংশগ্রহণ করেছি, আরও বেশি। আচ্ছা, আপনি সমাজের উদ্দেশ্যে কিছু বলুন। সমাজের কাছে আমরা এই বার্তাটা দিতে চাই যে যদি আমরা স্বচ্ছ আমরা পরিচ্ছন্নভাবে থাকতে পারি, আমাদের স্বচ্ছ মন, পরিচ্ছন্ন মন গড়ে উঠবে। আর পরিচ্ছন্ন মন গড়ে উঠলেই আমরা আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হব। আগামী দিনে আমাদের প্রজন্মের কাছে আমরা একটা সুন্দর স্বচ্ছ পৃথিবী রেখে যেতে চাই, এটা আমাদের। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম মদন মোহন সরকার। ধন্যবাদ।